অনেক দিন পর আজকে অনেকটা ভোরবেলা ঘুম থেকে উঠেছি। ঘুম ভেঙে গেছে আর বললাম না, শুয়ে থেকে লাভ নেই, শুয়ে পড়লেই আবার দেরি হয়ে যাবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে আজকে ঘুম থেকে উঠে পড়েছিলাম। তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছিলাম বলে সব কাজ কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে। তো সেই জন্য আজকে কি করেছি, সমস্ত বাসি কাজও সারা হয়ে গেছে আর ঢুকে পড়েছি স্নান টান করে রান্নাঘরে। আমি আগে কি করতাম, স্নান টান করেই রান্নাঘরে ঢুকতাম, কিন্তু কয়েকদিন হলো আমি করে উঠতে পারছিলাম না। সেই জন্য কি করছিলাম, টিফিনটা বানিয়ে রেখে দিয়ে তারপর স্নান করতে যাচ্ছিলাম। কিন্তু আজকে সবটা হয়ে গেছে, মানে বাসি কাজও হয়ে গেছে, স্নান টানও হয়ে গেছে আর ঢুকে পড়েছি রান্নাঘরে। আজকে হবে চাউমিন। হ্যালো এভরিওয়ান, আমি তনিমার ডেইলি লাইফে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার দেশ ও দেশের বাইরে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকে বুধবারের ব্লগ ভিডিওটা শুরু করছি। সকালের রুটিন ঠিক থাকলে সারাদিন কিন্তু হাতে অনেকটা সময় পাওয়া যায়। তো সেই মতো আমি কি করলাম, এবার পুজো দিয়ে নিলাম। পুজো দিয়ে নেওয়ার পর সবাইকে কি করলাম, টিফিনটা খেতে দিয়ে দিলাম। আর ছেলে তো আগেই স্কুল চলে গেছে। আজকে সকাল সকাল একদম ব্রেকফাস্ট সেরে নিয়েছি। অনেক দিন পর তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিলাম। পুজো হয়ে গেছে মানে ব্রেকফাস্ট তো আমি তাড়াতাড়ি করেই নেব। তা পুজোর জন্যই আমার একটু দেরি হয়ে যায় ব্রেকফাস্ট করতে। যাই হোক, এবার আমি ছাদে জামা কাপড়গুলো মেলবো। আজকে সেরকম রোদ ওঠেনি, একটু রোদটা কমই আছে, কিন্তু মনে তো হচ্ছে শুকনো হয়ে যাবে সব কিছু। মেলে দিয়ে দাও। আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আজকে সেরকম কিছু রান্না নেই। আজকে আমাকে বাজারে যেতে হবে, বাজার করতে হবে, মানে মুদিখানা বাজারে একটু করে নেব। তো তারপর আমি সোজা চলে এসেছি রান্নাঘরে আজকে বানাচ্ছি মাংসটাই আজকে রান্নার মধ্যে আছে। আর দিয়েছিলাম কুমড়ো ভাতে। আর এই রান্নাগুলো না আগের দিনের ছিল, তো সেগুলোকে গরম করে নেবো শুধু। রান্না করতে করতে দেখো আমি ছাদে চলে এসেছি। আকাশটা একদম পুরো মেঘে ছেয়ে গেছে, দেখো পুরো মেঘে ছেয়ে গেছে আকাশটা। আর এই যে জামা কাপড়গুলো হাওয়ায় উঠছে, কিছু শুকনো হয়েছে, কিছু শুকনো হয়নি। ওগুলোকে ছাদের ঘরের ভিতর দিয়ে দেবো। ছাদের যে স্টোর রুম আছে আমার, ওইখানেই দিয়ে দেবো যেগুলো শুকনো হয়নি। তো ওই জন্য কী করলাম, মাংসটাকে আমি একটুখানি আস্তে করে আঁচটা কমিয়ে দিয়ে আর চলে এসেছি জামা কাপড়গুলোকে তুলে নিতে। জামা কাপড় তুলতে তুলতেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। হাতে জামা কাপড় তুলতে এত জোর বৃষ্টি এসে গেছে আর বলো না, দৌড়তে জামা কাপড়গুলো তুললাম আর একটু ভিজেও গেলাম। দেখো জামা কাপড়গুলো সব ভাগ্যিস তুলে নিয়েছি। আর এদিকে দেখো কি জোর বৃষ্টি এসে গেছে, দেখো কি জোর বৃষ্টি হচ্ছে। আমি বুঝতে পারিনি, আমি ভাবছি হয়তো একটু হবে, হয়ে বন্ধ হয়ে যাবে, কিন্তু দেখো কি জোর বৃষ্টি এসে গেছে। মানে আমার যেটুকু শুকনো হয়েছিল সব ভিজে যেত। ভাগ্যিস তুলে নিয়েছি, জানো তো। রান্নাটা তো আমি বসিয়ে দিয়ে এসেছি নিচে, সেই জন্য আমি কি করছি, তাড়াতাড়ি করে স্টোর রুমের মধ্যে জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি। ফাইনালি আজকে কি রান্নাবান্না আছে দুপুরবেলার জন্য দেখে নাও। এখানে কুমড়ো ভাতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে মেখেছি। আর এই যে লাউ খোলা ভাজা, এটা আগের দিনের। থোড়ের তরকারি একটু, ওটাও আগের দিনের। চাটনিটাও আগের দিনের। আর এটা শুধু হয়েছে মাংসটা আমি আজকে করেছি, তাও দুবেলার। তো আজকে বেশ ফাঁকিবাজি দিয়েই সারা দিনটা, মানে মোটামুটি সারা দিনটা কেটে গেল। এরপর আমি চলে এসেছি ছেলেকে আনতে স্কুল থেকে তাড়াতাড়ি করে নিয়ে আমি বাড়ি চলে যাব। তো এই যে এক এক করে সব বাচ্চারা গাড়িতে উঠে পড়ছে। এরপর আমরা বাড়ি চলে এসেছিলাম। বিকেলবেলা গা ধুয়ে নিয়েছি, একটু গা ধুয়ে নিয়ে জামা কাপড় ছেড়ে নিয়েছি। আর এরপর তোমাদেরকে কয়েকটা জিনিস আজকে দেখাবো আমি। আমার গোপু সোনার জন্মদিন আসছে খুবই তাড়াতাড়ি। তো কি কি জিনিস আমি কিনেছি আজকে থেকেই আমি প্রায় প্রস্তুতি শুরু করে দিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই। আমার অনেক বন্ধুরাই সব কেনাকাটা প্রায় শুরু করে দিয়েছে দেখছি। তো আমি আজকে এই গোপু সোনার জন্য কয়েকটা জামা কাপড় কিনে এনেছি। তো এই যে দেখো, এই একটা আর এই একটা আমার রাধারানীকে একটা পরাবো, একটা গোপু সোনাকে পরাবো। আর এই যে এই একটা জামা,
এটাও রয়েছে, এই যে এটাও রয়েছে। আর একটা জামা আমার কেনা রয়েছে, সম্ভব হলে ওটাও তোমাদেরকে দেখাবো। এই 3টে জামা কিনেছি। আর হচ্ছে এই যে বিছানার যে মানে ঠাকুরের যে বিছানা পাতার জন্য যে চাদর হয়, আমি বলি চাদর, তো সেই 3টে কিনে নিয়ে এসেছি। একটা নারায়ণ ঠাকুরের, আর একটা হচ্ছে, আর দুটো হচ্ছে গোপুসোনা আর রাধারানীর। এই কয়েকটা জিনিস আমি আজকে সকালবেলা গিয়ে এক ফাঁকে দোকান থেকে কিনে এনেছিলাম। যেহেতু জন্মাষ্টমী এসে গেছে আর 2 দিন বাকি প্রায়, তো সেই জন্য আমি কি করেছি, মুদিখানা বাজারটা না আজকে আমি সেরে ফেলেছি। তো আমি ঠাকুরের জন্য ওই দিনকে একটু প্রসাদ তৈরি করি, নানা রকম রান্না বান্না করে ঠাকুরকে দেবার চেষ্টা করি। তো সেই জন্য আমি কি করেছি, আজকে মুদিখানা বাজারটা এক ফাঁকে গিয়ে করে ফেলেছি। যেহেতু তাড়াতাড়ি উঠেছি, আজকে তাড়াতাড়ি সব কাজ হয়ে গেছে, সেহেতু আমি কি করেছি, ঠাকুরের জন্য যে রান্না করব সেই মুদিখানা বাজারটা আমি আজকে করে ফেলেছি। তো সেটাই আজকে আমি মিলিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, আমার নতুন বন্ধুদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর পুরনো বন্ধুদেরকে অবশ্যই বলবো তারা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছে সেইভাবে সাপোর্ট করার জন্য। আজকে আসবো একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।